আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বাগতম। আজকের ইটিএম বাংলা নিউজে শুরুতে থাকছে আজকের এইমাত্র পাওয়া সংবাদ শিরোনাম। এরপর থাকছে বিস্তারিত। শুরুতে থাকবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন। ঢাকা থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রাতে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। আগুন লাগার মুহূর্তে পুরো বিমানবন্দর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ আজ সকালে জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বিমানবন্দরের বিদ্যুৎ ব্যবস্থাপনা, নিরাপত্তা প্রোটোকল এবং অগ্নি নির্বাপন প্রস্তুতি বিষয়ে বিস্তারিত তদন্ত করবেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছিল, তবে স্যাবোটাজ বা নাশকতার কোনো ইঙ্গিত এখনও মেলেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। এরপর দেখবেন, শাহজালাল বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল স্বাভাবিক। আগুন নেভানোর পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হলেও আজ সকাল থেকেই ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৮টা থেকেই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। যাত্রীরা স্বাভাবিকভাবে বোর্ডিং সম্পন্ন করছেন এবং কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে অতিরিক্ত মনিটরিং টিম কাজ করছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার পর অগ্নি নির্বাপন সরঞ্জাম পুনর্নিরীক্ষণ, জরুরি প্রস্থান পথগুলো পরিদর্শন এবং বৈদ্যুতিক সংযোগের মানোন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা যেন কোনো অবস্থাতেই বিঘ্নিত না হয় সে বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর দেখবেন, চট্টগ্রাম বিমানবন্দরে ২২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ভোরে কাস্টমস কর্মকর্তারা এক যাত্রীর কাছ থেকে ২২ লাখ টাকার সমমূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছেন। আটক যাত্রী দুবাইগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা তল্লাশি চালিয়ে তার লাগেজ থেকে বিপুল পরিমাণ মার্কিন ডলার, সৌদি রিয়াল ও কুয়েতি দিনার উদ্ধার করেন। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এই যাত্রী নিয়মিতভাবে বিদেশ যাতায়াত করতেন এবং সন্দেহ করা হচ্ছে তিনি দীর্ঘদিন ধরে অর্থ পাচার চক্রের সঙ্গে যুক্ত। বর্তমানে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে, পাশাপাশি তার সহযোগীদেরও চিহ্নিত করতে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এ ধরনের ঘটনা দেশের অর্থনৈতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর, তাই ভবিষ্যতে আরও কঠোর নজরদারি বাড়ানো হবে। এরপর দেখবেন, লিজে নেওয়া দুটি বোয়িং বিমান কেনা থেকে সরে এলো বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমান সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। লিজে নেওয়া দুটি বোয়িং ৭৮৮ বিমান কেনা থেকে তারা সরে এসেছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ খরচ এবং আর্থিক চাপ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান কর্মকর্তারা বলছেন, বর্তমানে বহরে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে এবং নতুন বিমান কেনার প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। তারা বরং বিদ্যমান বহরের দক্ষতা ও সেবার মান উন্নয়নে মনোযোগ দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত রাষ্ট্রীয় খাতে খরচ কমাতে সহায়তা করবে, তবে ভবিষ্যতে যাত্রী চাহিদা বৃদ্ধি পেলে নতুন বিনিয়োগের প্রয়োজন হতে পারে। এরপর দেখবেন, ওজনে মিষ্টি কম দেওয়ায় 2 গ্রামবাসীর সংঘর্ষে আহত অন্তত 50 জন। দেশের উত্তরাঞ্চলের একটি গ্রামে আজ সকালে ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা। ওজনে মিষ্টি কম দেওয়াকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় হাটে এক ক্রেতা মিষ্টি কেনার সময় বিক্রেতাকে অভিযোগ করেন কম ওজন দেওয়ার জন্য। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা মুহূর্তের মধ্যেই ব্যাপক আকার ধারণ করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণ পর্যন্ত অন্তত 50 জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যেই ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। আগুন লাগার পর মুহূর্তেই বিমানবন্দর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দমকল বাহিনীর 6টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বিমানবন্দরের বিদ্যুৎ ব্যবস্থা, নিরাপত্তা প্রোটোকল ও অগ্নি নির্বাপন প্রস্তুতি নিয়ে বিস্তারিত তদন্ত করবেন। তবে এখনও পর্যন্ত নাশকতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানা গেছে। এই ঘটনার পর বিমানবন্দরে কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হলেও আজ সকাল থেকেই ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে। সকাল ৮টা থেকেই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট স্বাভাবিকভাবে চলছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত মনিটরিং টিম কাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অগ্নি নির্বাপন সরঞ্জাম পুনর্নিরীক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ভোরে কাস্টমস কর্মকর্তারা এক যাত্রীর কাছ থেকে ২২ লাখ টাকার সমমূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছেন। আটক যাত্রী দুবাইগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কর্মকর্তারা তার লাগেজ থেকে বিপুল পরিমাণ মার্কিন ডলার, সৌদি রিয়াল ও কুয়েতি দিনার উদ্ধার করেন। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আটক যাত্রী নিয়মিতভাবে বিদেশ যাতায়াত করতেন এবং ধারণা করা হচ্ছে তিনি দীর্ঘদিন ধরে অর্থপাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদেরও চিহ্নিত করতে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা রোধে নজরদারি আরও বাড়ানো হবে। বাংলাদেশ বিমান সম্প্রতি ঘোষণা দিয়েছে যে তারা লিজে নেওয়া দুটি বোয়িং ৭৮৮ বিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানির দাম বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান কর্মকর্তারা আরও বলেছেন, বর্তমানে বহরে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে এবং নতুন বিমান কেনার প্রয়োজনীয়তা নেই, বরং তারা বিদ্যমান বহরের দক্ষতা ও সেবার মান উন্নয়নে বেশি মনোযোগ দিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত সরকারের ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে এবং ভবিষ্যতে যাত্রী চাহিদা বাড়লে তখন নতুন বিনিয়োগের পরিকল্পনা নেওয়া যেতে পারে। দেশের উত্তরাঞ্চলের একটি গ্রামে আজ সকালে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ওজনে মিষ্টি কম দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় হাটে এক ক্রেতা মিষ্টি কিনতে গেলে বিক্রেতাকে অভিযুক্ত করেন কম ওজন দেওয়ার জন্য। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ইতোমধ্যে ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় সংঘর্ষের ঘটনা না ঘটে। শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার পর যেভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দমকল বাহিনীর তাৎক্ষণিক তৎপরতা এবং প্রশাসনিক সমন্বয়ের কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় স্থাপনাগুলোর নিরাপত্তা রক্ষায় নিয়মিত ঝুঁকি মূল্যায়ন, অগ্নি নির্বাপন মহড়া এবং নিরাপত্তা পর্যালোচনা অত্যন্ত জরুরি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।